এইবার লালনে যে আয়োজন করেছে, সত্যি কথা আমার এই লালন কাকাটা যদি আজকে বাজি থাকতো সে মহা খুশি হইতো যে আমার এই লালন কাকার এই পাগলা ভক্তরা কি শুরু করেছে। আসলে লালন এবার পুরোপুরি ভিন্ন মানুষজন, আসলে কি মানে পাগল পাগল ছাগলে ভরি গেছে আজকে এত পরিমাণ লোকে চোদনে পা দিয়া জাগানে। আর এদিক দেখো কি সুন্দর ঢকের একটা প্যান্ডেল করেছে, প্যান্ডেলের ভিতর সাধুরা বসে পড়েছে সিদ্ধি ফুকানের জন্য। আসলে মানুষজনের কমন সেন্স জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। আবার এদিক গেটের তে বাড়ালাম, বাড়াও দেখি সে একই অবস্থা, গেটের ডানি বাই চারিদিকে শুধু লোক আর লোক। এবার প্যান্ট মানে স্টেজের একটু নতুন ভিন্নতা নিয়ে আইছে, লালন কাকা আঁকাইছে ফাইন করে, এইদিক প্রতিবার পলিথিন দিয়ে দেয়। এবার দেখি এবার হচ্ছে ফাইন, ওই যে কনসার্ট মনসার্ট হলে যেটা হয় সেটা দেশে ফাইন, চারুকলার কাজ চলতেছে, দেয়ালে আঁকাচ্ছে কিছু কিছু মানে সুন্দর আর্টিস্টরা। লালন কাকার মুখ সুখ হলুদ বানা ফেলেছে, একটু জুম করে আপনাদের দেখালাম। মূলত লালন কিন্তু আমার কাকাই হয়, লালন কাকা হয়। সে লালন কাকাকে দেখার জন্য আমি আইছিলাম আজ লালনের মাঠে, আইসে দেখি সুন্দর ডেকোরেশন। আসলে আমি বুঝতে পারিনি যে লালন কাকার জন্য এই পাগলা মুড়িটা এত কিছু করবি। দেখেছেন কি ফাইন ডেকোরেশন, আরো মানে লাইট মাইট লাগালে সে ফাইন লাগবে না। আর এদিক হচ্ছে দেখি সব সিদ্ধি ফুকাছে, মূলত আমি এসব খাইনি, তবে দেখতে আইছিলাম। এবার দেখি খাওয়ার সুন্দর সুন্দর খাওয়ার বেছে, ছোট ছোট মিষ্টি জিলাপি, লোকের গিজ গিজ করতেছে, কেউ গাঁজা খেয়ে খাচ্ছে, কেউ এটা খাচ্ছে ওইটা খাচ্ছে সব খায়। এবার দেখি পুরান ঢাকা তান্দুরি চা বেচতে আইছে, তা আমি হাঁটতেছি ভাবতেছি কি খাবো। তো খাওয়াতে আমার খুঁজে পাচ্ছি না, পরে না পেয়া এবার গেটেরতে বাড়া গেলাম মাজারে যেয়ে দেখি লালন কাকা নাই। লালন কাকা খুব ডাকলাম, লালন কাকা উঠতেছে না। কি ব্যাপার লালন কাকা, ওটো। লালন কাকা নিয়ে একজন কাছে লালন কাকা শ্বশুর বাড়ি গেছে। তা আমি সেই কথা শুনে আর কি কব। তা আমি আবার আসলাম আর সেই পাগলের যে সিএমএ থাকে সেনে, দেখি বিভিন্ন পাগলা টাগলা শির হয় যে সিএমএ থাকতে আমি করছি যে কি ব্যাপার তোমরা শিয়ে রয়েছে কে? বলছে আমারে থাকার জায়গা নেই লালন কাকার এখানে, তোমার লালন কাকা ঘর বাড়ি কই দিনই তো আমরা হেনে দেশে রয়েছি। আসলে আমি মেলার সময় থাকার পরে লালন কাকার দেখা না পেয়ে মাজার টাজার ঘুরে বাড়ি চলে আসলাম। কি